হাই গাইস, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে আমাদের সেদিন ছিল হচ্ছে 7ই জুলাই, মানে 6ই জুলাই আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সেদিন শনিবার ছিল বলে করা হয়নি, রবিবার দিন করা হয়েছিল। তো 7ই জুলাই এটা আমরা সকালবেলা দেখো এটিএম থেকে টাকা তুলে দুজনে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। তো যা যা দরকার ছিল সেগুলো আনার জন্য বেরিয়েছিলাম। তো নেওয়ার পরে দেখো আমরা বাজার টাজার করে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির ওইদিকে তেল ভরতে, তেল পাম্পে। তো তেল ভরে নিয়ে দেখো আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি, বেরিয়ে বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি বাজার টাজার দিয়ে দিয়েছিলাম, আর এখানে বোনটা চলে এসেছিলো। দেখো বোন আমার খাট গুছিয়ে দিচ্ছে, আর আমি স্নান করে নিয়েছিলাম কারণ আমার ভীষণ লেট হয়ে গেছিলো ঘরটার গোছাতে গোছাতে। তো এখানে দেখো আমি একটু ভিডিও করে নিলাম, বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ঘরের মধ্যে, দেখো ওরা দুই বোনে আমার ঘরটা গুছিয়ে দিচ্ছে, দেখেছো। আর এখানে মা কাকিমা সবাই রান্না করছিল দুজনে মিলে। মা একটু হাতে হাতে করে দিচ্ছিলো আর কাকিমা রান্না করছিল, আর বাইরে মাইক বাজছিল, তো তোমাদের সেটা শেয়ার করা হয়নি। আর এখানে দেখো আমি একটু বরজানকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, তাও একটু রেগে গেছিলো। আর এখানে দেখো আমি স্নান টান করে একটু সিঁদুর ফিঁদুর সব কিছু ভালো করে নিয়েছি। তো তার মধ্যে দেখি রথ বেরিয়ে গেছে। তো আমরা তো যেহেতু রথ টানতে পারবো না, তো শুধু দেখছিলাম রাস্তা দিয়ে। আর দেখো কত লোক হয়েছিল আমাদের এই 3 নম্বরের রথযাত্রায়। তো তোমাদের কি বাড়ির ওখানে কাদের কাদের বাড়ির ওখানে রথযাত্রার মেলা হচ্ছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের হচ্ছে না তারা সবাই আমাদের এখানে দেখতে চলে এসো। আর আমি দেখো একা একা গরমের মধ্যে, মানে সবাই চলে এসেছিলো, আমি কি করব না করব একা একা যেমন পেরেছি তেমন করে সেজে নিয়েছি। মানে পেরেছি বলতে নিজেই ইচ্ছা করেই করিনি, কারণ রুম টুম সব গোছাতে লেট হয়ে গেছিলো। আর এরা দেখো সব আমার বাড়ির ওখানে দিদিরা, মানে যেহেতু সবাই আমার বিয়েতে আসতে পারেনি, তো আমার অ্যানিভার্সারিতে সবাই এসছে। তো কন্যাযাত্রীও সবাই বলতে পারো। আর এখানে দেখো হ্যাপি অ্যানিভার্সারি লেখাই রয়েছে। আর এখানে দেখো সবাই এসেছিলো, এইটা পিসি হয়, আর এইগুলো সব ভাগ্নে ভাইজি ভাইপো বোন টোন। আর এখানে দেখো বাবা ঢুকে গেছে, তো বাবাও চলে এসেছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের কেক, তো যেখানে আমি অর্ডার দিয়েছিলাম। তো আমি একটা সৌভিক দা বলে আমাদের এখানে একটা দাদা আছে, তো তার থেকে আমি কেক অর্ডার করেছিলাম, সে বাড়িতেই বানায়। তো মিওমরের থেকেও খুবই ভালো খেতে বলতে পারো কেকটা। তো তোমরাও টেস্ট করে দেখতে পারো, তোমাদের যদি নাম্বারটা লাগে তো বলো, আমি অবশ্যই দিয়ে দেবো নাম্বারটা। আর এখানে দেখো আর সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই ছবি টবি তুলছিল আমার সাথে মোটামুটি। তো এখানে সবার সাথে ফটো তুলে নিলাম। এখানে দেখো আমার দিদির ছেলেরা আছে, দিদির মেয়েরা, কাকার মেয়ে, দিদির মেয়েরা আছে, অনেকে সবাই মিলে একটুখানি ছবি তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমি লাস্টে কেকের ছবিটা কেকটা কাটার পরে একটু তুলে নিয়েছিলাম, কারণ বর্মশাই ছবি তুলছিল যেহেতু, সেই জন্য বর্মশাইকে আর নেওয়া হয়নি এখানে। তো না হলে তো দেখতেই পারতে সবাই। তো দেখো আর এখানে সবাই দাঁড়িয়েছিল লাস্টে, কারণ সবাই খেতে যাবে সেই জন্য। আর এখানে সবাই আমার রুমেই দেখছিলো, কারণ রুমটা সেইভাবে কমপ্লিট করা হয়নি কিছু। আর এখানে দেখো মা, আর মাই সব কিছু গোছাচ্ছিলো, সব কিছুই করছিলো। আর এখানে দেখো ওরা এখানে ভিডিও করছিলো, যে যা করার করছিলো। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।